নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। তো অনুষ্ঠান শুরু হলো, এবার আপনার সাথে আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া, আলোচনা আপনি কোন দিকে নিয়ে যাবেন? একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমি সরস্বতী পুজোর জন্যে লাস্ট রবিবার কিছু বিশেষ বিধি পদ্ধতি বলে দিয়েছিলাম। সবাই তার মধ্যে একটা জিনিস সবাই করেছে, রুমালটা নিয়ে টাচ করে সম্পর্ক ভালো রাখার জন্য, আর বাকিগুলো কিচ্ছু মানেনি। মানার কথাও নয়, সবার ছেলে মেয়ে সবাদের হাতে যেখান থেকে রাস্তা দিয়ে গেছি জ্বলন্ত সিগারেট জ্বলছে। অজস্র মিথ্যা কথা বলা, মানে যা হয় এখন টেলিফোনের যুগে, মানে মোবাইলের যুগে। আর দুই হচ্ছে যে আমার একটা জিনিস মনে হয়েছে জানেন, এই সরস্বতী পুজো তো নয়, পুজো কম, ভ্যালেন্টাইন প্রেম দিবস বেশি। বাসে, ট্রামে, রাস্তায়, ঘাটে সেদিন যেখান থেকে গাড়ি দিয়ে পাস করেছি সবাই তার প্রেমিকাকে হাত ধরে, কিংবা যাই হোক, সেটা অন্যায় কিছু নয়, ঠিকই আছে। কিন্তু বাকিগুলো না করাতে আমার যেটা মনে হয়, এই ভ্যালেন্টাইনের প্রেম কিন্তু 80% প্রেমে কিন্তু থাকে না, মানে জীবনে থাকে না, এবং সেটা উড়ে যায়, চলে যায়, নষ্ট হয়ে যায়, বিয়ে পর্যন্ত আর যায় না। ওই হয়তো দেখা যাবে তার মধ্যে বেশ কিছু প্রেম পরের ভ্যালেন্টাইন আবার অন্যের হাত ধরে করতে হতে পারে। কেন কি, নিজেকে যদি সংযমে যদি না আনা যায়, নিজের ওপর যদি নিয়ন্ত্রণ না আনা যায়, তাহলে সে অন্য কাউকে কোনোদিনই সে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং তার সাথে সেই রিলেশন সে কন্টিনিউ করতে, আমার বিশ্বাস। তো মানে মিথ্যে কথা বলা, পুজোর দিনে নেশাভান করা, এবং আর যেগুলো মানে বারণ, এগুলো তো কেউ মানে না। কেননা যারা সিগারেট খোর, যারা সিগারেট খায়, সে ছেলে হোক আর মেয়েই হোক, সে ভাই অন্য সবই করতে রাজি, সে নেশার জিনিস ছাড়তে রাজি নয়। সে সুস্থ বোধ করবে না, হয়তো এটা চালাতে বলো, হয়তো বলেছিলাম, ভুলে গেছে, তোমাকে বলেছিলাম যে হয়তো সেটার জন্য আমার কোনো দায় নেই। কিন্তু বাকিগুলো সবাই, মানে বাকিটা ওই রুমালটা টাচ করিয়ে নিয়ে সম্পর্ক যাতে থাকে, ওইগুলো করে যদি আপনি করেন আর এটা না করেন, তো ওটা সবটাই জলেই যাবে। এটা বললাম, আমার যেটা মনে হলো যে রবিবারের আজকে তো শনিবারের অনুষ্ঠান, রবিবারে বলেছিলাম, আর বুধবারে সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোর না, তুই ভ্যালেন্টাইন ডেটাই আগে বলো। হাসলে তো হবে না, মানে বলো না, সত্যি মিথ্যে কি বলছি। ভ্যালেন্টাইন ডেটাকে আগে বলতে হবে, কেন প্রেম দিবসটাই বেশি গুরুত্ব পেয়েছে। কোনো রকমের নম করে পুজো করে দেওয়ার, পুজো হয়ে যাওয়ার পরে সে কনভার্টেড টু প্রেম দিবসের জন্য যা যা করণীয় করেছে করুন, কোনো অসুবিধা নেই। সো যারা আমি যেটা, আমার এই কথা বলার একটাই উদ্দেশ্য, যে আপনি রুমাল করেছেন, বাকিগুলো করে মানে মিথ্যা কথা বলেছেন এবং নেশা করেছেন, ওই রুমালের ওই কাজ থাকবে না। মানে করলে পুরোটাই করতে হবে। হ্যাঁ, তুমি নিজের সুবিধা মতন বানিয়ে নিলে থোড়ই হবে। মানে তুমি সারা মুরগির কিছুই খাবে না, পা খাবে, মানে ঠ্যাং খাবে। যারা দেখবে মুরগির টেংরিটাই খাবো, মানে তা মুরগির শরীর কোথায় যাবে? একটা মুরগির তো দুটোই পা হয়, সারা শরীর তো আর পা দিয়ে তৈরি নয়, লাইক দ্যাট। তুমি সম্পর্ক মানে ওই 80 যারা করেনি তাদের বেশিরভাগ সম্পর্কই জলে ডুবে যাবে, এবং হয়তো দেখা যাবে পরের বছরের দিনেই সেই সম্পর্কটার অস্তিত্ব নেই, মরো মানে এরকমই হয়তো হয়। আমার যেটা চলছে লাস্ট 3 সপ্তাহ ধরে, আপনারা জানেন যে নক্ষত্রফল, রাশিফল, লগ্নফল, এই পর্যন্ত 3টে ফলে আমরা গেছি। এবারে যেটা আমি আরেকটু মডিফাই করব, এবারে একটা ফোন নিয়ে নি টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি। কি নাম? নামটা একটু বলতে চাইছি। আমি প্যারের কাছে গেছিলাম বড় মেয়েকে নিয়ে। আচ্ছা। ও তো মাঙ্গলিক ছিল আর কি, 2006-এ। আচ্ছা। তো এখন ছোট মেয়ের ব্যাপারে দিয়েছিলাম, ও প্রবলেমে আছে আর কি। সেটা মানে বড় মেয়ের জন্য এসেছিলেন, সে ভালো আছে? হ্যাঁ, সে ভালো আছে। আজকে ছোট মেয়ের সম্পর্কে জানবেন, ছোট মেয়ের জন্য আসেননি? না, ছোট মেয়ে যে লাভ ম্যারেজ করেছে, তো ওনার জন্য আসা হয়নি। আর জন্ম তারিখ বল। 1987। তারিখটা আগে বল, তারিখটা বলো। 9 ডিসেম্বর 1987। 9/12/87। আচ্ছা, টাইমটা বলো, টাইমটা। আর জন্ম সময় 12টা 7 দুপুরবেলা, দুর্গাপুর। ধরো লাইনে থাকো, ভুলভাল হয়ে গেছে। 12টা বেজে 7 মিনিট, দুর্গাপুর।
9/12/87, 9/12/87, দুর্গাপুর, 12টা 7 দুপুরবেলায় জন্ম, 12টা 7 দুপুরবেলায় জন্ম, তাই তো? দেখো, তোমার এই মেয়ের তো বিয়ে টিকবে না। তোমার এই টিকবে না? মেয়ের না না ঝামেলা হবে, খুব অশান্তির মধ্যে হবে। কেন কি, কর্কট রাশি, এ কিছু মানেনি, যে দোষ ছিল সেই দোষ খণ্ডন করে বিয়ে হয়নি। মঙ্গল এবং এর সাথে বৃহস্পতি রাহু এক ঘরে বসে রয়েছে, বিয়ে টিকবে না, বিবাহিত জীবনে শান্তি পাবে না। এখন কতটা অ্যাডজাস্ট করে, কতটা অ্যাডজাস্ট এবং কতদিন সাফার করতে পারে, কতটা ভোগ করতে পারে, সেটা একটা ব্যাপার। কেন তো কি, এটা কাটানো যাবে কি স্যার? বাঁচানো যেতে পারে, সাফার করে বাঁচাতে হবে মানুষ। দেখা যাবে হয়তো এ তো মানে ধরো বিয়ে করেছে প্রায় হয়ে গেল তোমার, আমার যা হিসেব, সেখানে করোনার অনেক আগেই বিয়ে করেছে। হ্যাঁ, কবে 7 বিয়ে? বছর বিয়ে হয়েছে, 7 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ বলছি তো, করোনার অনেক আগেই বিয়ে হয়েছে, আমি তো বললাম। আর বেবিও মানে প্রবলেম হচ্ছে। প্রবলেম তো হবে, দুটো বিয়ের তো যোগ, দুটো বিয়ের বিয়ের যোগ। যোগ? হ্যাঁ, দুটো বিয়ের যোগ। এখন যেহেতু নিজের জেদে বিয়ে করেছে, কতদিন সাফার করবে, কতক্ষণ ভোগ করবে, সেটা একটা ব্যাপার। নিজের জেদে বিয়ে করেছে? হ্যাঁ, আপনার মেয়ের বিয়ের আগে আপনি ভাবেননি একবার ছকটা বিশ্লেষণ করি, জানি? না, আসলে ও তো লাভ ম্যারেজ করেছে না, তো ওরা দুজনে একই চাকরি বাকরি করতো, ওখানে আর কি ব্যাঙ্গালোরে থাকে। তা এখন কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন হচ্ছে ওদের যে ওর বিয়েতে মতের ওকে ডিভোর্সের মানছে না। কথাবার্তা চলছে। এখন ডিভোর্সের কথাবার্তা চলছে? হ্যাঁ, তো কি করবো বুঝতে পারছি না। কি করবে বুঝতে তো পেরে গেছি। প্রথম তো বললাম করোনার অনেকটা আগে বিয়ে হয়েছে, 7 বছর, মানে 2017 সালে বিয়ে হয়েছে। হ্যাঁ। এবং 2 হচ্ছে নিজের জেদে বিয়ে করেছে। এখন সম্পর্কটা যে জায়গায় গেছে, তাতে আর ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও খুব একটা নেই। এবং এটা দুটো বিয়ের যোগ। এবং চাকরিটা কেমন থাকবে স্যার? ঠিক চাকরিটা থাকবে। ভবিষ্যতে চাকরি উন্নতি থাকবে। করতে পারবে? হ্যাঁ, চাকরির যোগ ভালো আছে, চাকরির যোগ ভালো আছে। তো বিয়েটা কি যাবে না? বিয়েটা বাঁচবে না, ঠিক আছে স্যার। বিয়েটা এখন টেকালেও পরে ভাঙবে, আলটিমেট বিয়েটা বাঁচবে না, বিয়েটা মানে বাঁচবে। এখনই মানে কি অবস্থা, এই সময় কি ভেঙে যাবে? তা এখন ভাঙার থেকে 2 বছর 5 বছর পরে ভাঙার থেকে, মেয়ের 87 ইন বর্ন, সো দ্যাট তার মানে আমার 35 মনে বছর- হয় এটা প্রশ্নটা আমি করি যে এই যে বিয়েটা ওর ভেঙে যাবে বলছেন আপনি সুভাষদা, এটা ভেঙে আপনি বলছেন ওর দ্বিতীয় বিয়ের যোগ আছে, দুটো বিয়ের যোগ আগে তাহলে বলতে- সেকেন্ড বিয়েটা কি ওর ভালো হবে? না, সেটা জোটক বিচার করে বলতে হবে। সেকেন্ড বিয়ে ভালো হবে কিনা আমি এখন কি করে বলবো সেটা? যদি এটা তো বিয়ে কার সাথে কি হবে সেটা একটা ট্যালি করা হয়। মানে সেই বাড়ি বানানোর সময় কি হয়, বালি সিমেন্টের ভাগ দেওয়া হয়। সে নিজের বাড়ি বানালে হলে নিয়ম হচ্ছে, বলে 5 কড়া 6 কড়া বালি দিলে 1 কড়া সিমেন্ট, আর প্রমোটারকে দিয়ে বানালে সে 9 কড়া 10 কড়া বালি আর 1 কড়া সিমেন্ট দেবে। তা ভাগের ওপর ডিপেন্ড করে। সো ওর আমি হাতে কি স্যার একটা শুনতে কথা হবে দিন তো, শুনতে হবে জোটক বিচার অলওয়েজ শুড বি বোথ হরোস্কোপ বিচার। তো সেখানে অষ্টকূট থাকে, সেখানে যেমন জনিকূট থাকে, তারাকূট থাকে, হ্যাঁ, তো নারীকূট থাকে, অষ্টকূট বিচার বলা হয়। এটা তো আপ ডাউন হিসেবে দেখা হয়। তা কার সাথে করছি তার উপর ডিপেন্ড করে, তার সাথে টিকবে কি। আমার মনে হয় এর ছক দেখে দুটো বিয়ের যোগ এবং এই বিয়েটা টিকবে না, এর ছক থেকে ইট উইল বি ক্লিয়ার নাও আপ টু দেন যে কি হলো, মানে আমাদের পরের বিয়ে কেমন হবে। পরের বিয়ে, দুটো বিয়ে তো হবেই, এখন পরের বিয়ে টিকবে কিনা সেটা অলওয়েজ নির্ভর করছে সামনে বালার হরস্কোপ কার সাথে আমি ট্যালি করবো। তুমি কি বলছিলে, একটা কথা বলছিলে, বলো। হ্যালো, উনি আর নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে নেই? গেল না। কি এটা বলতে কিছু? হ্যাঁ, যাই হোক, উনি টালিগঞ্জে থাকেন, আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করে নেবেন, যাতে করে তাও তো এসেছিল বড় মেয়ের জন্য। বড় মেয়ের জন্য হ্যাঁ, এসেছিল, তাই তো আমি ভালো জিজ্ঞাসা করলাম যে ছোট মেয়ের জন্য আপনি আসলেন না কেন? ওর কিছু করার ছিল না, ছোট মেয়ে নিজের জেদে বিয়ে করেছে। বললাম খুব জেদি মেয়ে, টেটিয়া মেয়ে, সে ঠিক আছে। এই যে মানুষ প্রেম করে বিয়ে করে সুভাষদা, তারপরে দেখা গেল যে সম্পর্কটা তিতি বিরক্ত হয়ে এখন ডিভোর্সে পচে যায় সম্পর্কটা, হ্যাঁ। পচে দেখুন, পচে আমি বলছিলাম যে দেখাশোনার বিয়ে তো হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে সম্বন্ধ করে বিয়ে করলেও সেটা হয়, কিন্তু তুলনামূলক নিজের থেকে আমি যা তা থেকে যদি বাড়িয়ে চাড়িয়ে আমি যদি সেটাকে প্রেজেন্ট করি, সেটা কিন্তু সবসময় থাকা যাবে না। মানে বহু মানুষকে অল্পক্ষণের জন্য মিথ্যা কথা বলে মোহিত করে রাখা যায়, কিন্তু একজনকেও লম্বা টাইমে মোহিত করে মিথ্যা কথা বলে রাখা যাবে না। এটা খুব পরিষ্কার যে মানে যে আমি কি বললাম, যে নিজেই সিস্টেম মানছে না, নিজে কিছু মানছে না, সে সামনেওয়ালাকে কি করে তার উপরে মানাবে?
আর এখনকার সম্পর্কগুলো খুবই হালকা, মানে রিলেশন মানে বিয়ের সম্পর্কগুলো খুবই হালকা। আর হালকা শুধু নাম ধরে ডাকার কারণে কিন্তু হালকা নয়, নাম ধরে ডাকার কারণেও সম্পর্ক ভারী হতে পারে। সম্পর্ক, আমি একটা কথা বলি, ছকটা না খুব ভারী ছক। তো অনেকে বলছে আরে আপনি ভারী ছক বলছেন, কি মানে হয়? মানে হচ্ছে যে ছকটা যার উপরে মেজরিটি করবে। মানে কি এটার ওজন 5 কিলো, ওটার ওজন 2 কিলো? না, তা নয়। ভারী মানে কি? ভারী মানে হচ্ছে একটা ছক, একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হচ্ছে, আচ্ছা জোটক বিচার করা হচ্ছে। অষ্টকূট বিচারে এই 8টা কূটের মধ্যে মেন হচ্ছে ত্রিভুজ, একটা 3টে কূট ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে জনিকূট, সেটা হচ্ছে নারীকূট, সেটা হচ্ছে ফোন আছে একটা, ফোনটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি। বলো। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আপনি কি নাম বলতে ইচ্ছুক নন? না, আচ্ছা, কেউ নিয়ে এসেছিল? জিজ্ঞেস করছো না? আচ্ছা বলো। কেউ এসেছিল? না কেউ এসছে না, কিন্তু ওনার প্রতি আমার খুব ভরসা আছে। উনি যে সব কথা বলে না, খালি ওনার লাইনটা পাচ্ছি না। অনেকদিন ধরে চেষ্টা লাইন করছি, পেয়ে বলছে লাইন পাচ্ছে, কিন্তু আজকে লাইনটা পেয়েছি। চেঞ্জ করছে। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের বলছি 27/9/1986। 27/9/86, টাইম বলো। বার্থ সার্টিফিকেট বলছি 27/9/1986। আরে বলছি টাইম বলতে বলছি, আবার ডেট বলছে, তার তেরিকা। সময় কটা? রাত্রি 2:15-তে। রাত্রি 2:15। হ্যাঁ, কোথায় হয়েছে? কলকাতায়। আচ্ছা, উনি বার্থ সার্টিফিকেট বলছেন মানে 26 তারিখ রাত 12টার পরে, তাই? সে উনি কি বলছেন আমি কি করে দেখতে যাব? উনি যা না না, বলেছেন। উনি বললেন বার্থ সার্টিফিকেট বলছি, হ্যাঁ, তার মানে ওই না, না, 26 তারিখ আমার রাত ওসব জেনে 12টার লাভ পরে। নেই, ওসব জেনে লাভ নেই। যা দিয়েছে তাতে মিথুন রাশি বেরোচ্ছে ছেলে। হ্যাঁ, যা দিয়েছেন তাতে মিথুন রাশি। হ্যালো, হ্যাঁ হ্যালো। যা দিয়েছেন তাতে মিথুন রাশি বেরোচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মিথুন রাশি। মিথুন রাশি মানে শুক্রবার থেকে শনিবার হলো রাত্রিবেলার জন্য, তাই তো? শনিবার রাত্রি 2:15-তে হয়েছে। মানে শুক্রবার রাত্রির 12টা পার করে হ্যাঁ শনিবার। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে যা ছকের যা অবস্থান, এই ছকের অবস্থান, ছকটা আমি টিভিতে ফেলে দিলাম। ছক টিভির পর্দায় দেখুন আপনাদের সামনে রয়েছে। এই দেখুন দুটো জায়গার মধ্যে গোল্লা পাক আছে, দুটোকে একসাথে নিয়ে গোল্লা পাক আছে। একটা সপ্তম, একটা অষ্টম, একটা সপ্তম, একটা অষ্টম। দেখুন এইখানের মধ্যে গোল 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 করে ঘোরাচ্ছি। আপনারা আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর তুমি পরে ইউটিউবে দেখে নেবে, টিভিতেও দেখতে পাচ্ছ বটেই। ছেলের হচ্ছে বিয়ে হবে না, ছেলের বিয়ে দিতে পারবে না। ছেলের বয়স 40 হতে চললো, 2 বছর বাকি আছে। 86 বর্ন, মানে 26 সালে গিয়ে 40-এ পড়বে। তো ছেলের কপালে বিয়ের যোগ খুবই ক্ষীণ বল যোগ, ছেলের বিয়েই দিতে পারবে না তুমি। বাড়িও তোমার থাকবে, কিন্তু ছেলের সংসার করা কিন্তু খুব ক্ষীণ বল যোগ। শুনতে পাচ্ছ? কি কোনো সারা শব্দ দিচ্ছ না, হুঁ করছো? বিয়ে হয়েছে আপনার ছেলের? না না, ছেলের বিয়ে হয়নি। আপনি এটা নিয়ে প্রশ্ন করার জন্য ফোন করেছেন? আর কি করবে মা? আমি ফোন করছি যে আপনার কাছে যাব প্রতিকার করতে। আরে ছেলের তো বিয়ে দিতে পারোনি, সেটা হ্যাঁ কি না বলবে তো? না, বিয়ে দেওয়া হয়নি, বিয়ে হয়নি। বিয়ে দেওয়া হয়নি কি? বিয়ে তুমি দিতে পারছো না, তুমি মেয়ে খুঁজে বিয়ে হচ্ছে না? হ্যাঁ, না হচ্ছে না। হ্যাঁ, তাহলে আর সেটা বলতে হবে তো। শনির দশা তুমি তুমি তাহলে অক্টোবরের পরে আসবে, শনির দশা ছাড়বে 15 তারিখে ছাড়বে। শনির দশা ছাড়বে, আর তোমার ছেলের অষ্টমে বৃহস্পতি বসে আছে, তোমার সাথে জীবন কাটবে। বিয়ে হবেই না। বিয়ের চান্স খুব ক্ষীণ বল যোগ আছে। এতদিন চলে গেছে, 10 বছর ধরে বিয়ের চেষ্টা করছে, 8 বছর ধরে বিয়ের চেষ্টা করছে, 38 বছর বয়স প্লাস হয়ে গেছে, তুমি বিয়ে দিতে পারছো না? বলছো বিয়ে দেওয়া হয়ে ওঠেনি। হয়ে কি ওঠে? তুমি পাচ্ছ না তাই দিতে পারছো না। এখন হলে তো এখনই দেবে তো। মানে চেষ্টাও করেনি সে? চেষ্টা করছে, 8 বছর 9 বছর ধরে চেষ্টা করছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো কিছুই বলছে না, হ্যাঁ হ্যাঁ করছে। ঠিকই আপনি যেটা বলেন। চেষ্টা করেছি। হলো না কেন? হ্যাঁ, চেষ্টা চেষ্টা করেছেন, হলো না কেন? হবে না, বৃহস্পতি হ্যাঁ বসে হ্যাঁ, আছে। চেষ্টা করছি, ভেঙে হবে না। যাচ্ছে। কিন্তু হয়নি।
হবে না, টিভিতেও শুনছে, বকবক করে টিভিতে শুনছে। আপনি ছেড়ে দিন, আচ্ছা, টেলিফোনটা তুমি রেখে ছেড়ে দিন, দাও, হ্যাঁ। তোমার- আপনার কাছে উনি আসবেন কিনা এটা না, শনির দশাটা শেষ হলে আসবে। শনির দশা শেষ হবে অক্টোবরে, বলে দিচ্ছি 15 তারিখে শনির দশা ফিনিশ হবে। আর ছেলের ছক টিভিতে রয়ে গেছে, আর ছকটা দেখে নিতে পারবে ওখান থেকে। মঙ্গল সপ্তমে, অষ্টমে বৃহস্পতি। ছেলেদের মাঙ্গলিক বিয়ের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন করে না, আপনাদের বলে রাখি। দিস ইজ নট আ প্রবলেম ফর, মানে মাঙ্গলিক প্রবলেম এটা কিন্তু নয়। প্রবলেম ইজ অনলি যে অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে এবং শনির দশা কন্টিনিউ করছে, বিয়ে দিতে পারছে না, 9 বছর ধরে চেষ্টা করছে। কে আছেন মনে? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। আমি এই যে হ্যালো, এতক্ষণ আমার চেঞ্জ করবি না। বলছি। বলো। টিভির আওয়াজটা মিউট আমার করুন না মেয়ের প্লিজ। সম্বন্ধে একটু জানতে চাই। আপনি জানবেন আগে টিভির আওয়াজটা কমিয়ে দিন। আর আপনি কোথা থেকে ফোন করেছেন? এই তালমা, এটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম, হুম। ঠিক আছে, মধ্যমগ্রাম। কেউ এসছিল জানাশোনা আপনার? না না, কেউ আসেন, আমি টিভির প্রোগ্রামটা দেখি। ওকে, ঠিক আছে, জন্ম তারিখ বলো। জন 19/9/87। দাঁড়াও, ডায়েরিটা রাখি। 19/9/87। আর তোমার নিজের? মেয়ের। মেয়ে। হ্যাঁ, জন্ম তারিখ বলো, সময়টা বলো। 3:25। বিকালে? হ্যাঁ, বিকাল 3:25, 12:07। তা সেটা বলতে হবে তো, বিকালবেলাটা তো বলতে হবে, মেনশন করতে হবে। আমি যদিও বসিয়ে নিয়েছি, বাট তবুও তো আমার ডিউটি একবার জেনে নেওয়া সামনে বেলার থেকে বিকেল সকাল, কারণ ছকটা পেয়ার পরে বুঝতে পেরে গেছি। ছক ক্লিয়ার, তোমার মেয়ের মান সম্মানও খেয়ে নেবে। আর 2 হচ্ছে যে তোমার মেয়ের সংসারই করতে দেবে না। তোমার মেয়েকে, ছকটা ফেলছে টিভিতে, তোমার মেয়েকে সংসারই করতে দেবে না। এবং শত্রুতা এমন জায়গায় যাবে, রবি বুধ, আপনারা দেখুন, বুধাদিত্য যোগ। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, এই শুনতে হবে। চুপ করে থাকো, শোনো, তুমি চুপ করে থাকো, শোনো আগে, তুমি শুনে নাও। রবি বুধ শুক্র কেতু বসে রয়েছে, মাঙ্গলিক দোষ, সপ্তমে চন্দ্র, সপ্তম চন্দ্র ও উধারে লগ্ন। তার মানে বিয়ে হয়ে যাবে। বিয়ের পরে ওকে জ্বালিয়ে পুড়িয়ে, ওকে লাগানি ভাগানি কুটকাচলি যা হয়, মানে মানে একবারে মানে কি বলে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বিয়ে গেছে। তো আর বলছি তো, শুনতে এত বক বক করছো কেন তুমি? আপনি একটু শুনে নিন, তারপরে সুভাষদা আপনাকে বলছি তো, বলতে বিয়ে হয়ে বলবেন। যাবে, কুটকাচলি করে যত রকম এই সেই মন্থনা দেওয়া, ওকে শত্রুতা করা, ওকে হয়রান করা, মানসিকভাবে করা, ওকে সংসার করতে দেবে না। আরে বিয়ে না হলে তাকে কেউ বলে সংসার করতে দেবে না? আচ্ছা, তুমি একটা কলার পর, তুমি তো মা হয়েছো, আপনারা শুনছেন। আমি বলছি ওকে সংসার করতে দেবে না, শত্রুতা, ওকে মানসিকভাবে হয়রানি, কুটকাচুলি, যত রকম মানে যা রকমভাবে কুটনামিগিরি করে মানে ভাঙানো যায়। তা বিয়ে যদি কারোর না হয়, তাকে বলবো সংসার করতে দেবে না? বিয়ে হয়ে গেছে, আর বিয়ে তো হয়ে গেছে বলে সংসার করতে দিচ্ছে না। কি বলছো বলো, বলো তুমি কি বলছো? তাই হচ্ছে, ও কি ভবিষ্যতে ভালো হবে? কি অবস্থা গিয়ে সেটা বলুন। সুভাষদা তো অনেকটাই এখন বললেন। অবস্থা মানে কি, খুব অশান্তি। একটা বাচ্চা মানে কি মানসিক দিক দিয়ে মানে খুব অশান্তি, গায়ে হাত তুলে জামাই। মানে এর ওকে- পিছনে কে আছে? আপনি পিছনে বলছেন ওর বাড়ির লোক মন্ত্রণা। আছে, পিছনে ছেলের বাড়ির লোক আছে, বাড়িতে বাড়ির লোক আছে, ছেলের বিরুদ্ধে কানে ভাঙানি দিচ্ছে, কুটকাচুলি করছে, নানা রকম মন্ত্রবাজি করছে, মানে কানে মন্ত্রণা দিচ্ছে এবং তিলকে তাল করে ওকে একটা অশান্তি লাগিয়ে ওর কপালে এখান থেকে নিষ্কৃতি এই মুহূর্তে নেই। সংসার ওইভাবে করতেও পারবে না, আর ছেড়ে ফিরে আসার মতন জায়গাও নাই। ভোগ করা ছাড়া কোনো পথ আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলছো? এর সমাধান হবে কিছু? না, এর আপনার সমাধান কাছে- হবে না। না না, এর সমাধান হবে না ভাই। মানে সবারই একটা ধারণা যে সুভাষ শাস্ত্রীর কাছে যাবো মানে আমি সমস্যা থেকে বেরিয়ে আসবো। না না, তোমার যদি কারোর মানে অ্যাক্সিডেন্টে হাতটা কেটে বাদ হয়ে গেছে, তাহলে আমি হাতটা কোথা থেকে লাগিয়ে দেবো? কিন্তু মানুষের একটা ধারণা সুভাষদা। ঠিক আছে, ঠিক আছে, সেটা ধারণা, যেটা পারবো সেটা বলে দেবো, যেটা পারবো না সেটাও বলে দেবো। মানুষের ধারণা কি, মানুষ আমাকে 20 বা 24 বছর ধরে তোমাদের এই চ্যানেলে দেখছে, যারা লম্বা টাইম দেখছে তাদের সে ধারণা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা পারবো না, যার পা নেই, আমি তার পা কি প্লাস্টিকের পা লাগানো না, যাবে? আমার একটা জিনিস অবাক লাগে, আপনি যদি সবাইকে বলেন সবাই আসবে আপনার কাছে, কিন্তু আপনি বলেন না সবাইকে। সবাইকে বললে সবার কাজ তো হবে না, আর আমি কদিন পরে লোপাট হয়ে যাব। আমাকে সমস্ত মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে যা করে জ্যোতিষরা ওই করতে হবে আমাকে। তো আমি তো ওই পথের প্রতীক নই। আমার মানে কি আর বলবো, যে এইসব কথা যত কম বলা যায় ভালো। আপনারা
জানেন, সবার অনুষ্ঠান দেখেন, এইসব আর বলার মতন আর মানসিকতাও নেই। বুঝতে হবে, সামনেওয়ালাকে বুঝতে হবে। দেখুন, আমি যদি ওকে বলি উপায় বেরোবে, ও দেনা করে ধার করে ওর নাতির দুধের পয়সা বাঁচিয়ে ও আসবে, ও নিজেই থেকে টাকা দেবে, কিন্তু ভাই ওর কাজ হবে না, ওর মুক্তি নাই, আর ওর ফিরে আসার মতন জায়গা নেই। শ্বশুরবাড়ির সেই অবস্থা নেই ওর মায়ের, কি এসে থাকবে, ঠিক আছে তুমি, না সেই রকম জায়গা নেই। ভোগ করতে হবে, আর ভোগ আমি কমাতে পারবো না। কেন কি, যা সিচুয়েশন, তো অগ্নিকুণ্ডের মধ্যে বসে রয়েছে না, ওইখানে আপনি যে শাশুড়ি অনেক- ননদ। হ্যাঁ বলো। অনেক ধরনের উপাচার বলেন সুভাষদা, সেরকম করলেও কিছু হবে না গো, এটা হবে না। কোনো কোনো কাজ হয় না, সেটা মানতেই হবে। মানে কোনো তুমি দেখো, আপনারা দেখুন, ভগবান গণেশের তো মুন্ডুটা উড়ে গেছিল, সেই মুন্ডুটা কি আর বসানো গেছিল? যায়নি তো। শনির দৃষ্টিতে সেই উপায় দিল। উপায় কি? যাকে দেখবে তার মাথায় এনে বসাবে। শাস্ত্রে একটা, যদিও একটা গল্প কথা বলছি, কিন্তু তার মাথাটা তো বসানো যায়নি। সেই রকম তো বিকল্প পথ অনেক রকম হতে পারে, কিন্তু ওইখান থেকে মানে এখন ওর যখন শাশুড়ি মরবে, পথ এমনি বেরোবে, সুভাষ শাস্ত্রীর প্রয়োজন নেই। ওর স্বামীর যখন বয়স হবে, রাগ কমবে, পথ এমনি বেরোবে, সুভাষ শাস্ত্রীর দরকার নেই। ও যখন মেন্টালি এটার সাথে শ্যুট করে যাবে, তখন সুভাষ শাস্ত্রীর দরকার নেই। মানে এগুলো কোনো পথ নয়, এগুলো পয়সা দিয়ে সলিউশনের কোনো পথ। সময় কল, টাইমিং কল, মানে টাইম উইল কল। সময় আপনাকে নক করবে, সময় আপনাকে করাবে। যারা দেখবেন, কেউ ধরুন মানে দেখা গেল হয়তো দুটো হাত নেই, কেটে গেছে কোনো অ্যাক্সিডেন্টে, সে আস্তে আস্তে পা দিয়েই লেখা শিখছে। কেন, তাকে বাঁচতে হবে। যে মায়ের সন্তান মরে গেছে, সে কাঁদবে, খাবে না, বাঁচার ইচ্ছে নেই, কিন্তু তাকে আবার মনে পড়ে সে ডুকরে কেঁদে উঠবে। আস্তে 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 সে ওরকমভাবে হয়ে যাবে। এর কিছু করার নেই। কিছু জিনিস করার থাকে না। জ্যোতিষে কি সব কিছুর বিধান আছে? সব কিছুর বিধান নেই। সব কিছুর বিধান নেই। ব্যবসার কথা বললে আছে, টাকা রোজগারের কথা বললে আছে, নেই বললে টাকা নাই, আছে বললে টাকা আছে। তো এই দুটোরই একটারও দরকার নেই। সব কিছুর কিন্তু বিধান জ্যোতিষে নেই। সুভাষদা, আপনি জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে এত বছর, একটা দীর্ঘদিনের পেশাগত জীবন আপনার, কিন্তু আপনি এত অকপট বলেন। এই যে বললেন ব্যবসাটা আছে, সত্যি তো তাই। আজকে যদি জ্যোতিষ, এমন একটা ভাব দেখানো হয় যে জ্যোতিষ মানুষকে অমরত্ব ছাড়া সব দিতে পারে, তা কিন্তু নয়। জ্যোতিষেরও লিমিটেশন আছে। হ্যাঁ, জ্যোতিষদের তো হাজারটা সমস্যা, জ্যোতিষদের নিজেরই সমস্যা বলে তার লোক। তাই বলছি যে দেখুন, সব সমস্যার কিন্তু সমাধান নেই। ঠিক। কেউ একটা ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। না, একটা কথা খুব পরিষ্কার সুভাষদা, ওই জন্যই মানুষ আপনার কাছে আসতে চায়, জানে যে এই মানুষটার কাছে গেলে আমি সঠিক জায়গাটা পাবো। ওই যে আপনি বললেন সব সমস্যার সমাধান জ্যোতিষে নেই, জ্যোতিষ অমরত্ব দিতে পারবে না ছককে। জ্যোতিষে যেটা তোমার হওয়ার আছে হচ্ছে না। টাইমিং তোমাকে জানলে তোমার সুবিধা হবে। ভাই, তুমি যদি জানো তোমার বাড়িতে চোর আসবে, তুমি জিনিসপত্র রাখবে না, কম জিনিসপত্র রাখবে, ঘুরতে যাওয়ার আগে জিনিসপত্র সরিয়ে দেবে, সেই রকম তোমাকে একটা অ্যালার্টনেস দেবে। ধরুন এখন সিংহ রাশির পূর্বালুনি নক্ষত্র কথা বলি, পড়ে যাওয়ার যোগ আছে। এখন পড়ে হয়তো গেলেন, হাড়গোড় ভাঙলো না, চোট লাগলো, তার মানে এটা কি? তো তুমি অ্যালার্ট ছিলে ভাই, তাহলে তোমাকে আমি কি বললাম, পড়ে যাওয়ার যোগ আছে। সিংহ রাশির লোকেরা প্রথমে দেখবেন জুতোর সোলটা ঠিক আছে কিনা, গ্রিপিং ঠিক আছে। দেখুন, খুব কমন কথা। আপনি বলেন দূর, এটা তো সবাই জানে, কিন্তু ওই জন্যই পড়ে যাবে অর্ধেক কথা। পড়ে গিয়ে আবার কার কোমর ভাঙবে না, শুধু চোট পাবে, এইটা হচ্ছে গ্রহের কথা। সোল ক্ষয়ে গিয়ে পড়ে গেলেন, ওটা আপনার কথা হতে পারে, কিন্তু পড়ে যাওয়ার পরে কারোর হাড় ভাঙবে না, কারোর কোমরের বল ভাঙবে না, শুধু চোট পাবে, সেটা জ্যোতিষের আমার কথা হতে পারে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, এবং সুভাষ শাস্ত্রীর বলে দেওয়া আপনার ছকের কথা, শেষ কথা আপনার ছকের জন্য। অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু সুভাষ শাস্ত্রী যেটি বলে দেবেন সেটা আপনার ছকের শেষ কথা। এই যে যারা ফোন করলেন তাদের ক্ষেত্রেও একই কথা, যারা ফোন করবেন আগামী দিনে তাদের জন্য একই কথা, যারা আসবেন চেম্বারে তাদের জন্য একই কথা। যোগাযোগ করুন যদি আপনারা আসতে চান। আমি জানি না সুভাষদা সবাইকে সময় দেবেন কিনা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।